এবং আপনারা যেটা হচ্ছে যে তথ্য চাবেন, বস্তুনিষ্ঠ তথ্য ইনশাআল্লাহ আমরা দেব, আমরা দিতে বদ্ধপরিকর। কারণ এখানে কোনো লুকোচুরি নাই, আমরা তথ্য দিব আপনাদেরকে। কেন দিব না, এটা আমরা দিব। টিসিবি পণ্যের কথা আসছে, আমি আমাদের উপজেলা নির্বাহী অফিসার যারা আছেন আমি তাদের সাথে আজকে কথা বলছি। সেখানে কয়েকটা বিষয় উঠাইছি। তার মধ্যে একটা হচ্ছে যে পিআইও অফিস থেকে যে প্রজেক্টগুলো নেওয়া হয় এবং যে ভাতার যে তালিকাগুলো করা হয়, এখানে ডিডি সমাজসেবা ছিলেন, পরিষ্কারভাবে বলে দিছি যে কোনো অবস্থাতেই কোনো একজন গরিব মানুষকে বঞ্চিত করে একজন সলভেন্ট ব্যক্তি যেন কার্ডের অধিকারী না হয়। আমি সমাজসেবা অফিসারকে পরিষ্কার আমি বলে দিছি, যেটা আমার হক, আমি গরিব মানুষ, আমার হককে নষ্ট করে পাশের ধনী ব্যক্তি সে টাকা দিয়ে কেন সে কার্ড নিবে, তাহলে আমাকে তো বঞ্চিত করা হলো। আমি পরিষ্কার জানাই দিচ্ছি, এটা করা যাবে না। এই একটা বিষয়। আমি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এখন হচ্ছে উপজেলা এবং পৌরসভা এবং জেলা পরিষদ, এখানে প্রশাসক আছেন, তাদেরকে জানাই দেওয়া হয়েছে যে হাট বাজার যারা ইজারা নিছে তার প্রতিটা দোকান থেকে কত টাকা টোল উঠাতে হয় এই তালিকা চাপ নাই। তাদেরকে সময় দিছি 7 থেকে 10 দিনের মধ্যে তারা তালিকা করবে। তাদের ওখানে যে মিটিং হয় সেই মিটিংয়ে অনুমোদন করে প্রত্যেকটা হাট বাজারে একটা ওষুধের দোকান দিন প্রতি কত টাকা দিবে, একটা কাঁচা বাজারের দোকান দিন প্রতি কত টাকা দিবে, একটা মুদির দোকান দিন প্রতি কত টাকা দিবে, একটা মাছের দোকান দিন প্রতি কত টাকা দিবে, ওই টোল চার্ট বাজারে টাঙায় দিতে হবে। ইজারাদার ওই অনুযায়ী টাকা আদায় করবে, বেশি আদায় করতে পারবে না। যদি বেশি আদায় করে কমপ্লেন আসেন, ইজারা বাতিল করার সুযোগ আছে, এটা আমি জানাই দিছি। এই স্টেপগুলো আমি আজকে সকাল বেলায় আপনাদের সাথে আলোচনার আগেই আমি জানাই দিছি। ধন্যবাদ। আর 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমাদের তত্ত্বাবধায়ক মহোদয় ছিলেন, সেখানে যাতে সার্ভিসটা যাতে আরো ভালো করে যায়। তিনি বলতেছিলেন যে তার হচ্ছে ডাক্তার এবং সিনিয়র স্টাফ নার্সের সমস্যা, মানে ঘাটতি আছে, আমাদের পদ শূন্য আছে অনেকগুলো। সেগুলো হচ্ছে বললাম যে আমরা হচ্ছে মাসিক মিটিংগুলো আজকে এই মিটিংয়ে রেজুলেশন সহ আমরা ঢাকায় পাঠাতে চাই, যেন আমাদের এখানে ডাক্তার পোস্ট দেওয়া হয়, না হলে তো সেবা দেওয়া কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে নির্দিষ্ট সময় অফিসের কথা বলছেন, আমি আজকে জানাই দিছি অফিস 9টা মানে হচ্ছে 8:59 59 সেকেন্ড। অফিস 9টা মানে 8:59 59 সেকেন্ড, 9টা হবে না, 1 সেকেন্ড আগে আসে না, এটা আমি আজকে জানাই দিছি। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে প্রবাসী কল্যাণের যে বিষয় যেটা আসছে, আমাদের এখানে একটা সেল আছে, এই জেলা থেকে অনেক মানুষ বিদেশে যায়, তাদের বিষয় এখানে টিএসসি আছে, যেটা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, আর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে টিটিসি। আমি টিটিসির প্রিন্সিপাল সাহেব ছিলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রী রেডি ছিলেন, তাদেরকে জানাই দিছি যে আমাদের যে ছোট ভাইরা যুবকরা যে বিদেশে যাবে, কোন ট্রেডে যে দেশে যেতে চাই সেই ট্রেডে, ওই দেশের যে ট্রেডের চাহিদা আছে সেই ট্রেডের 4 মাসের একটা প্রশিক্ষণ অ্যাসেট প্রজেক্ট থেকে সরকার দেয়। ওই প্রশিক্ষণটা যেন হেলাফেলাভাবে না করে, কারণ এখন 4 মাসের প্রশিক্ষণ দেওয়ার পরেও ভালোভাবে প্রশিক্ষণ হচ্ছে না। এই জন্য আমি জানাই দিছি যে আমি যাব মাঝে মাঝে দেখতে, প্রশিক্ষণটা যেন ভালো হয় এবং যে সার্টিফিকেট যেটা দেওয়া হয় আইএলও স্ট্যান্ডার্ড, ওই সার্টিফিকেটের মান যেন কোনোভাবেই কমই না আসে, যেন দক্ষতা অর্জন হয়। তিনি বলছেন, সে স্বীকার করছেন যে কিছু দক্ষতার ঘাটতি আছে, সেটা তিনি ইমপ্রুভমেন্ট করবেন এই বিষয়টা। এবং আমাদের যে আমাদের যে সেল আছে, আমাদের সেলটা এটা সার্বক্ষণিকভাবে কাজ করবে আমাদের প্রবাসী ভাইরা যারা যায় তাদের সাথে। আরেকটা বিষয় আসছে, সেটা হচ্ছে বালুমহলের বিষয়টা আমি একটু দেখবো, যেহেতু আমি নতুন আসছি, আমি এখনো কোনো কাগজপত্র দেখি নাই, আমি দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ।
আসলে সাব রেজিস্ট্রি অফিসের বিষয় এখনো জেলা রেজিস্ট্রি আমি আমার সুযোগ আছে আমি কালেক্টর হিসাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে আমি সাব রেজিস্ট্রি অফিস ইন্সপেকশন করতে পারি যদিও সাব রেজিস্ট্রি অফিস আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন কিন্তু ওটা আমাদেরকে সুযোগ আছে এছাড়া আরেকটা বিষয় আছে যে শ্রেণী সংকট আপনারা যেটা বলছেন শিক্ষক সংকট আমি যেটা মনে করি যে একটা জাতিকে যদি দাঁড় করাতে হয় সে জাতির শিক্ষা ব্যবস্থাটা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইজন্য আজকে আমি মাধ্যমিক শিক্ষা অফিসার যিনি আছেন জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তারা দুইজনই ছিলেন মিটিং এ তারা বললেন যে তারা ইন্সপেকশন করে আমি পরিষ্কার তাদেরকে বলে দিয়েছি যে আপনারা জেলা পর্যায়ের কর্মকর্তা আপনাদের সহকর্মী বা উপজেলা পর্যায়ের কর্মকর্তা আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক যে চিত্র ছবি সহ প্রতিবেদন আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন এবং ওই প্রতিবেদন অনুযায়ী ওই জায়গার হেডমাস্টার কি ব্যবস্থা নিচ্ছে সেটাও আমাকে জানাবেন নাহলে শুধু প্রতিবেদন দিলাম কোনো কার্যকর হলো না সেটাও আমি আজকে জানাই দিয়েছি আজকে সকালবেলা আমাদের যে মাসিক মিটিং ছিল অনাবাদি জমির কথা বলা হয়েছে আমি ডিডি এগ্রিকালচারকে বলছি যেসব জায়গায় ধান চাষ করা যায় সবজি চাষ করা যায় যে জিনিস চাষ করা যায় কোনো জায়গা যেন পতিত অবস্থায় না থাকে অনাবাদি না থাকে কারণ আমাদের এখন হচ্ছে জনসংখ্যা 17 কোটি আমাদের দিন দিন কৃষি জমির পরিমাণ কমে আসতেছে আমরা আবাসিক বাড়ি তৈরি করতেছি ফলে কোনো জমি অনাবাদি রাখা যাবে না সেটা যে জায়গা হোক না কেন আপনার ঘরের পাশে আপনি হলুদ লাগান আপনি আদা লাগান আপনি হচ্ছে লাউ গাছ লাগান বা কদু মিষ্টি কুমড়া লাগান আপনি উচ্ছে লাগান যেটা লাগান না কেন সেটা তো আপনার সংসারের চাহিদা মেটাবে আপনার সংসারের চাহিদা মেটানোর পরে যদি আপনি বিক্রি করতে পারেন সেটা তো আলাদা জিনিস এটা এটা যাতে হয় সেজন্য আমি ডিডি এগ্রিকালচার সাহেবকে আমি নিজেই বলছি তিনি মিটিং এ ছিলেন তিনি বলছেন যে ব্যবস্থা নেবেন এছাড়া আরেকটা বিষয় যেটা আসছে সেটা হচ্ছে যে আমি আপনাদের যেটা মাঝে মাঝে হয়তো আমি আপনাদেরকে ডাকবো 2 মাস 3 মাস পর পর আমি কি কি স্টেপগুলো নিচ্ছি সেগুলো আপনাদেরকে প্রেস ব্রিফিং আকারে জানাই দিব এটা এবং আপনারা আমি যেটা বলবো যে আপনারা লিখবেন অবশ্যই গঠনমূলক লিখবেন ভালো খারাপ আপনারা যদি সমালোচনা না করেন তাহলে আমি বুঝতে পারবো না আমি কোনটা ভুল করতেছি এইজন্য আপনারা অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন কারণ আপনাদের সহযোগী হিসাবে আপনাদের সহকর্মী হিসাবে এই মৌলভীবাজার জেলাকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যেতে চাই আমি এখানে যেটা আসছে হাসপাতালের সামনে ফুটপথ আমরা খুব দ্রুত এসপি মহোদয়ের সাথে আজকে কথা হয়েছে তিনি আসছিলেন তিনি একটু সময় চাইছেন বলেন যে একটু স্টেবল অবস্থা আছে পুলিশের মধ্যে আমরা দ্রুত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ এছাড়া যেটা আসছে যে পর্যটন কেন্দ্র এখানে পর্যটন কেন্দ্রের সাথে যিনি আমাদের মহাপরিচালক পর্যটনের চেয়ারম্যান আছেন তার সাথে আপনাদের যে কমিটমেন্ট চলে গেছে আমি সেই বিষয়টা আমি নক করবো স্যারের কাছে যে স্যার আপনি তো মৌলভীবাজারবাসীকে কমিটমেন্ট করছেন এখন হচ্ছে সেটা পূরণ করার সময় আসছে এখন আপনি যেহেতু হচ্ছে সৌন্দর্যের শহর সৌন্দর্যের জেলা সেখানে প্রাকৃতিক সৌন্দর্য ভরা সেখানে যদি একটু সরকারি সাপোর্টে যদি পর্যটন কেন্দ্রগুলো যদি বিকশিত হয় তাহলে আমাদের দেশের জন্য সারা দেশ থেকে এখানে লোক আসবে এমনকি বিদেশ থেকেও লোক আসবে তাহলে আমরা কেন এই ব্যবস্থাগুলো নেব না আশা করি এটা আমি খুব দ্রুত পর্যটন যে চেয়ারম্যান স্যার আছেন তাকে আমি লিখবো ইনশাআল্লাহ এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে মাদকাসক্ত জুয়া এই বিষয় নিয়েও আমরা আলোচনা করছি কারণ হচ্ছে আরেকটা বিষয় আপনারা যেটা বলছেন দুর্নীতির কথা আমি সকল আজকে যে মিটিং ছিল আমার প্রথম মিটিং ছিল আমি পরিষ্কার বলে দিয়েছি যে দুর্নীতি হবে না আজকে সকল কর্মকর্তারা ছিল আমার প্রথম মিটিং ছিল তো ম্যাক্সিমাম কর্মকর্তারা জেলা পর্যায়ের কর্মকর্তারা ছিল আমি পরিষ্কার ভাবে বলে দিয়েছি এখানে কোনো দুর্নীতি হবে না এটা সহ্য করা যাবে না কারণ মৌলভীবাজারবাসীর সেবা করার জন্য সরকার আমাকে পাঠিয়েছে তবে মৌলভীবাজারবাসী কোনো কারণে বঞ্চিত সেটা চাই না তাহলে দুর্নীতির বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নেব ইনশাআল্লাহ আর একটা যেটা আসছে যে আমাদের যে 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল
সেখানে যে একটা কার্ডিওলজি ডিপার্টমেন্ট যদি স্পেশালি খোলা যায়, সেই বিষয়টা আমি আমাদের স্বাস্থ্য সচিব স্যার আছেন, আমাদের যে তত্ত্বাবধায়ক আছেন, তার মাধ্যমে ডিজি এবং স্বাস্থ্য সচিব স্যারের মাধ্যমে যদি উপদেষ্টার কাছে উঠানো যায়, আশা করি যে কার্ডিওলজি ডিপার্টমেন্ট খোলা সম্ভব। এই বিষয়টা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আরেকটা যেটা হচ্ছে জমি অধিগ্রহণ, মনো নদীর দুপারে অধিগ্রহণের বিষয়টা আমি তো আপনাদের কাছে শুনলাম। এটা আমি নথিগুলো দেখি, পর্যায়ক্রমে যার জমি সেই জন্য টাকা পায়, কোনো দালাল শ্রেণী বা কেউ এখানে ঘোরাঘুরি করতে পারবে না ডিসি অফিসে। পরিষ্কার কথা, ডিসি অফিস কোনো কমিশন খাবে না, এখানকার কোনো কমিশন চলবে না, কোনো দালাল শ্রেণী ডিসি অফিসে এই সব বিষয়ে কোনো তদবির করবে না। যার জমি সে ডকুমেন্টস দিয়ে তার টাকা সে নিয়ে যাবে, এক্ষেত্রে কোনো জিরো টলারেন্স, কোনো সুযোগ নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় আমাদের জেলা মার্কেটিং অফিসার ছিলেন সকালবেলা, তাকে জানাই দিছি যে আপনি মনিটরিং করেন। এই কারণে আমাদের আজকে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছে, আপনারা অলরেডি মেসেজ মনে পাইছেন। আমি বলছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা করা যাবে না, কারণ এখানে হবে 70 টাকা, পাশের জেলায় হবে 50 টাকা, তাহলে 20 টাকা এই জায়গার পাবলিক কেন দিবে কেজি প্রতি, কেন দিবে? এই জন্য আজকে আমি যেহেতু আজকে প্রথম অফিস করছি, আমি আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নামাই দিয়েছি জেলা মার্কেটিং অফিসারের সাথে, এখানে লিখে রাখছে আপনাদের একজন সহযোগী হিসাবে আমি এই মৌলভীবাজার বাসীকে সেবা দিতে চাই। আলহামদুলিল্লাহ, মৌলভীবাজার বাসীকে সেবা দিতে চাই এবং এই মৌলভীবাজার পাবেন আমাদের যাতে সামনের দিকে অগ্রসর হয়। এখানে এক ঝাঁক তরুণ অফিসার আছে মৌলভীবাজারে, এখানে আপনারা এক ঝাঁক অভিজ্ঞ এবং ইয়াং সাংবাদিক আছেন, আপনাদের মাধ্যমে এই মৌলভীবাজারকে বাংলাদেশের একটা মডেল জেলা হিসেবে রূপান্তর করতে চাই।